নমস্কার আমার সকল মিষ্টি বন্ধুদের। কেমন আছো তোমরা সকলে? আশা করি খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো আমি আমার মতো যতটা কম তেল মশলায় বানানো যায় তো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো, এটা হচ্ছে কাঠকয়লার যে গুল হয় সেই গুলের উনুন রান্না হচ্ছে, আর এদিকে সবজিটা গ্যাসে হবে। তো এখানে অনেক রকমের সবজি লাগবে। আছে পটল, ঝিঙে, বেগুন, আলু, কুমড়ো, গাজর, বরবটি আর ভেন্ডি আছে, আর আছে ডাঁটা, সজনে ডাঁটা। এখানে কিছু মশলা নিয়েছি, আদা আর রসুন আছে, গোটা জিরে আর কয়েকটা লাল কাঁচা লঙ্কায় নিয়েছি। তো সেগুলোকে মিক্সচারে বেটে নেব। আর এদিকে যেগুলো একটু শক্ত, মানে টাইম লাগে বেশি সিদ্ধ হতে, সেই সমস্ত সবজিগুলোকে আগে তেলের মধ্যে ভেজে নেব। তো এখানে প্রথমে আলু, কুমড়ো আর গাজরটাকে একটু ভালোভাবে ভেজে নেব, কারণ এসব সবজি সিদ্ধ হতে টাইম বেশি লাগে। তো এই সমস্ত সবজি যদি তোমরা চাও একেবারে কষিয়ে তারপরও নিতে পারো, রান্নাটা করতে পারো। তো এরকমভাবে একে একে যদি সমস্ত সবজিগুলোকে ভেজে নাও, টাইম লাগবে একটু, কিন্তু রান্নাটা টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখন সবজিগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই বরবটি আর ভেন্ডিটাকেও ভেজে নেব। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারো। তো আমার যেগুলো ভালো লাগে তো সেই সমস্ত সবজি ব্যবহার করেছি। তো এখানে একটু মূলো হলে ভালো হতো, তো মূলো ছিল না। তো মূলো এই সবজিতে দিলে খুবই সেন্টফুল হয়, খুব ভালো লাগে খেতে। তো এখানে কাঁচকলাও আমি দিয়েছি, সেটা বলতে ভুলে গেছিলাম। তো এখানে কাঁচকলা আর পটল একসাথে ভেজে রেখেছি। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই ডালের বড়ি ভেজে রাখলাম। তারপর 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভালো করে ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে হাফ করে কেটে সেটাকেও প্রথমে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপর বাটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে মাপ মতো হলুদ নিয়েছি আর নুন খুবই সামান্য নিয়েছি, আর লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য। আর স্বাদ অনুযায়ী একটু চিনির ব্যবহার অবশ্যই করবেন, কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে মিষ্টি ভাব না হলে তার টেস্ট আসে না। অল্প জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার সমস্ত ভাজা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আরেকটু নুন দিয়ে দিলাম, যতটা সবজিতে নুন লাগবে। তো আরও একবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেব। খুব ভালো করে নাড়িয়ে নেব। এখন রান্নাটা আরও 10 মিনিট করলেই হয়ে যাবে, কারণ সমস্ত সবজি ভাজাই আছে, টাইম বেশি লাগবে না। তো দেখো, টেস্ট অসাধারণ হয়। এই টেস্টের কিন্তু কোনো
অন্যথা হয় না। তো দেখতেই পেয়েছো তোমরা, তোমাদের সামনেই সম্পূর্ণ রান্নাটা করলাম। খুব বেশি যে মশলা অ্যাড করেছি, হ্যাঁ তেলটা হয়তো একটু বেশি যায়, তো কিছু এইসব রান্না করলে তো একটু তেল মশলা দিতেই হয়, কিন্তু মশলা সেভাবে খুব একটা অ্যাড করা হয়নি। তো এখানে গরম মশলা ইচ্ছা হলে অ্যাড করতে দিতে পারো। তো এখানে দেখো গরম মশলা ছাড়াই কিন্তু পুরো রান্নাটা হয়েছে। তো এটা আমার মায়ের রেসিপি। তো অনেকেই অনেক রকমভাবে তোমরা জানি এটা বানাও। তো এটাও একটা পদ বলতে পারো, একটা রান্নায় বিভিন্ন রকম মানুষ বিভিন্নভাবে বানায়। তো দেখো যে বড়িটাকে ভেজে রেখেছিলাম, তো সেটাকে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দেব। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর এরকমভাবে যদি কেউ বানানোর ইচ্ছে হয় তো বানিয়ে দেখতে পারো। তো এর রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।